الحمد لله الحمد لله شارع الأحكام والصلاة والسلام على نبي قد أتانا بالهدى وآله وصحبه الكرام على ممر الدهر والأعوام. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يعمل سوءا أو يظلم نفسه ثم يستغفر الله يجد الله غفورا رحيما. صدق الله العظيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. قادر قدر رت داري بركمال قادر قدر رت داري بركمال أنت حسبي أنت ربي ذو الجلال أنت حسبي أنت ربي ذو الجلال. قادر قدر رت داري हर खाही आकुनी قادر قدر رت داري हर खाही आकुनी मुर्दारा तू जाबे बख्शी जिंदारा बे जागुनी मुर्दारा तू जाबे बख्शी जिंदारा बे जागुनी। দয়াময় রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে সলাতুল জুমা আদায়ে মসজিদে আসার তৌফিক দান করেছেন, সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, গত জুমায় আলোচনা করতেছিলাম রজব মাসের করণীয় এবং বর্জনীয় সম্পর্কে। করণীয় কি? বিভিন্ন প্রকারের আমল, আল্লাহ তাআলার হুকুম আহকাম। বর্জনীয় কি? আল্লাহ তাআলার নাফরমানি, গুনাহ। আল্লাহ তাআলা এই সম্মানিত মাস রজব সহ অন্যান্য 3 মাস, মোট 4 মাসে নিজেদের প্রতি জুলুম করা থেকে বিরত রাখার জন্য আল্লাহ পাক বলেছেন। জুলুমটা হলো গুনাহ। গুনাহের মাধ্যমে আমরা নিজের উপর নিজে জুলুম করি। গুনাহ মানুষের অস্তিত্বকে বিলীন করে দেয়। গুনাহ মানুষের মনুষ্যত্বকে কেড়ে নেয়। গুনাহ একজন পরিচিত মানুষকে অপরিচিত করে ফেলে। গুনাহ মানুষের সফলতার পরিবর্তে ব্যর্থতা নিয়ে আসে। গুনাহ মানুষের শান্তির পরিবর্তে অশান্তি বিস্তার করে। গুনাহ মানুষকে কাজকর্মে কল্যাণ অর্জন করতে দেয় না, বরং তার পুরো জীবনটা অকল্যাণের মধ্যে নিমজ্জিত করে দেয়। গুনাহ এমন একটি ক্ষতিকর জিনিস, গুনাহের মাধ্যমে
নিজের গুনাহে আমি নিজে ক্ষতিগ্রস্ত হই, এটা হলো ব্যক্তিগত গুনাহ। ব্যক্তিগত গুনাহ করলে এই গুনাহের দ্বারায় নিজে নিজে ক্ষতিগ্রস্ত হই। আর গুনাহ যখন প্রকাশ্যে করা হয়, তো এই প্রকাশ্যে গুনাহ হওয়ার কারণে আম জনসাধারণ ক্ষতির মধ্যে নিমজ্জিত হয়ে যায়। আমি ব্যক্তিগতভাবে গান শুনি না, কিন্তু আমার পাশের কেহ যদি, আমার পাশের ঘরের কেহ যদি, বা আমি দোকানে বসে আছে আমার সাথের কেহ যদি গান শুনে, তো এই গানের আওয়াজ আমার কানে আসে। তো এর ফলে ওই গান পরিবেশ না ত্যাগ করার কারণে, সেটা শোনার কারণে আমি নিজেও ক্ষতিগ্রস্ত হলাম। আমি চায়ের দোকানে বসা আছি, তা আমি টিভি দেখি না ব্যক্তিগতভাবে, কিন্তু চায়ের দোকানে বসার কারণে টিভি দেখা আমার লাগতেছে, তো পরিবেশের কারণে আমি গুনাহগার হলাম। এজন্য ব্যক্তিগত জীবন থেকে গুনাহকে ত্যাগ করা এবং প্রকাশ্যে যেখানে গুনাহ চলে ওই পরিবেশকে ত্যাগ করা, তাহলে আশা করা যায় গুনাহমুক্ত জিন্দেগি আমার ওই অতিবাহিত হবে ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তো বলতেছিলাম আল্লাহ পাক যে ইরশাদটা করেছেন, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, যে তোমরা তোমাদের উপর জুলুম করো না। জুলুমটাই হলো গুনাহ। আমি খুতবার পরে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, উক্ত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা গুনাহকে বড় জুলুম বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহু সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহা গফুরার রহিমা। ওয়া মান ইয়ামাল সুআন, যে ব্যক্তি কোনো মন্দ কাজ করে, আও ইয়াজলিম নাফসাহু, অথবা নিজের উপর নিজে জুলুম করে, সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ, অথবা আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করে, ইস্তেগফার করে, আল্লাহ তাআলা বলেন ইয়াজিদিল্লাহ, সে আল্লাহ তাআলাকে পাবে গফুরার রহিমা, গফুর ক্ষমাশীল, রহিমা দয়াময়। সে আল্লাহ তাআলাকে ক্ষমাশীল এবং দয়াময় পাবে। সুবহানাল্লাহ। তাহলে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দুইটি গুনাহের কথা বলেছে। একটা হলো ইয়ামাল সুআ, মাইয়ামাল সুআ, যে ব্যক্তি মন্দ কাজ করে। মুফাসসিরিনে কেরাম বলেন সু বলা হয় ছোট ছোট গুনাহকে। অনিচ্ছায় অনেক গুনাহ হয়ে যায়, যেটা করণীয় সেটা ছেড়ে দেওয়া, এটা একটা গুনাহ। অনিচ্ছায় হয় ছোট ছোট গুনাহ, ভুলের কারণে হয়ে যায় ছোট ছোট গুনাহ। যে ব্যক্তি ছোট্ট গুনাহ করলো, আও ইয়াজলিম নাফসাহু, অথবা নিজের উপর নিজে জুলুম করলো। মুফাসসিরিনে কেরাম বলেন জুলুম অর্থ হলো বড় গুনাহ। জুলুম অর্থ কি? বড় গুনাহ। যে ব্যক্তি ছোট গুনাহ করলো কিংবা বড় গুনাহ করলো, হোক সে ছোট গুনাহগার কিংবা বড় গুনাহগার, এরপরে সে কি করবে? আল্লাহ পাক বলেন সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ, অতঃপর বিনয় অবনত হয়ে যদি আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করে, ক্ষমা চায়, ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা, সে আল্লাহ তাআলাকে ক্ষমাশীল পাবে, দয়ালু পাবে। অর্থাৎ সে যখন নিজের উপর নিজে গুনাহ করে, জুলুম করে, জালেম হয়ে যায়, নিজের উপর নিজে জুলুম করে, অথবা যখন সে এই গুনাহের প্রতি অনুতপ্ত হয়, গুনাহের প্রতি তার ঘৃণা এসে যায়, এবং সে নিজে যদি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয় আমি এই গুনাহটা আর করব না, এরপর আল্লাহ পাক নিকট যদি ক্ষমা চায়, আল্লাহ পাক বলেন আমি আমার বান্দাকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বনি আদম প্রত্যেকেই গুনাহগার। ইচ্ছে অনিচ্ছে আমাদের গুনাহ হয়ে যায়। যে ব্যক্তি, যে ছেলে কিংবা যে মেয়েটা আজকে প্রাপ্তবয়স্ক হয়েছে, বালেগ বা বালেগা হয়েছে, সে তার সময়কাল থেকে তার জন্য কিছু গুনাহ আছে। আর একটু বড় হয়েছে, 15-20 বছর বয়স, যুবক নওজোয়ান, তার বয়সে তার অনেকগুলা গুনাহ আছে, সে এই গুনাহগুলা করে। কেউ বিয়ে করলো, তো বিয়ে করার পর তার পরবর্তী যে সময় বয়স, এই বয়সও কিছু কিছু গুনাহ থাকে।
কে বলে যে আমার তো দাড়ি পেকে গিয়েছে, এখন কি আমার গুনাহ করা সম্ভব নেই? হয় না, দাড়ি পেকে গেলেও, বার্ধক্যে উপনীত হয়ে গেলেও সেই বয়সের কিছু গুনাহ আছে। সকল বয়সের নির্দিষ্ট নির্দিষ্ট কিছু গুনাহ আছে। বয়সের পরিবর্তনের কারণে এক একটা মানুষের এক একটা গুনাহের দিকে ঝুঁকে যায়, আকর্ষিত হয়ে যায়, ফলে সে এই গুনাহের মধ্যে নিমজ্জিত হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বানি আদামা খাত্তা ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক বনি আদম, আদম সন্তান গুনাহগার। প্রত্যেক আদম সন্তান গুনাহগার। উত্তম গুনাহগার কে? আল্লাহ নবী বলেন, ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। যারা তওবা করে, গুনাহ হয়ে গেছে, তওবা করতেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে হলো উত্তম গুনাহগার। সে হলো উত্তম গুনাহগার। তো গুনাহ করে ফেলেছে, এবার যখন আল্লাহ পাকের নিকট তওবা করলো, আল্লাহ পাকের নিকট ক্ষমা চাইলো, আল্লাহ পাককে স্মরণ করলো, গুনাহের কারণে সে একটু আল্লাহ তাআলা থেকে দূরে সরেছে, কিন্তু তওবা করার কারণে সে আল্লাহ তাআলার আরো বেশি নিকটবর্তী হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসের মধ্যে ইরশাদ করেন, তোমরা যদি গুনাহ না করতে, তোমরা যদি গুনাহ না করতে, আল্লাহ তাআলা তোমাদেরকে ধ্বংস করে দিতেন। পৃথিবীতে আরো এক শ্রেণীর মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করতেন, যে মানুষগুলা গুনাহ করত এবং আল্লাহ পাকের নিকট ক্ষমা চাইতো, আল্লাহ পাক তাদেরকে মাফ করে দিতেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেছে গুনাহের দ্বারায়, গুনাহের আকর্ষণ দ্বারায় বান্দাকে আল্লাহ তাআলা পরীক্ষা করেন। যে গুনাহ থেকে বাঁচে সে আল্লাহ পাকের প্রিয় হয়ে যায়, আবার যে ব্যক্তি গুনাহ করে তওবা করে আল্লাহ পাকের নিকট ক্ষমা চায় সে আল্লাহ তাআলার নিকট প্রিয় হয়ে যায়। সুবহানাল্লাহ। আউয়ালুন নাসি আউয়ালু নাসিন, আর এই হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রথম মানুষ, প্রথম ভুলকারী আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, তিনি ভুল করেছেন, এই জন্য তার সন্তানরা সবাই ভুল করবে। বাকি ইমানদার এক গর্তের মধ্যে দুইবার পড়বে না। একটি গুনাহ করেছে, তো গুনাহ এটা করার পরে সে যখন আল্লাহ পাকের নিকট তওবা করে আল্লাহ পাক ক্ষমা করে দেন, তার যদি এই বুঝ ব্যবস্থা থাকে তাহলে সে দ্বিতীয়বার এই গুনাহের মধ্যে কখনো নিমজ্জিত হবে না, কখনো নিমজ্জিত হবে না। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, গুনাহ করা, এরপর হতাশ না হওয়া। গুনাহ ইচ্ছায় অনিচ্ছায় হয়ে যায়, কিন্তু এই বলে এটা বলা যাবে না যে আমি তো গুনাহগার, আল্লাহ পাক কি আমাকে ক্ষমা করবেন কিনা, এমন চিন্তা চেতনা ভুল। বরং যত বড় গুনাহগার হোক না কেন, সে যদি অনুতপ্ত হয়ে আল্লাহ পাকের নিকট ক্ষমা চায়, আল্লাহ পাক মাফ করে দিবেন। শিরকের গুনাহ, যে গুনাহটা স্বয়ং আল্লাহর সঙ্গে অংশীদার সাব্যস্ত করে করা হয়, আল্লাহ পাকের সাথে শরীক করে করা হয়, ওই গুনাহ আল্লাহ তাআলা মাফ করিবেন না। এছাড়া শিরিক ছাড়া যত গুনাহ আছে সকল গুনাহকে আল্লাহ পাক মাফ করে দিবেন। এই জন্য গুনাহ করলে নৈরাশ হতে নেই, আশা হারাতে নেই। ঈমান কাকে বলে? আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা। ঈমান হলো ভয় এবং আশার মধ্যবর্তী জিনিসের নাম। ঈমানদার আল্লাহ তাআলার নাফরমানি করবে, নাফরমানি করার পর তার অন্তরে এতটুকু ভয় থাকবে যে আল্লাহ পাক এই গুনাহের জন্য আমাকে শাস্তি দিবেন। এই একটা ভয়, জাহান্নামের ভয়, আল্লাহর শাস্তির ভয় ঈমানদারদের অন্তরে থাকবে। আবার ঈমানদার এতটুকু আশাও করবে যে আল্লাহ চায় তো আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দিবেন। এটা হলো ঈমানদারের স্বভাবজাত গুণ। ঈমানদারদের অন্তরে আল্লাহ তাআলার ভয় থাকবে, আযাবের ভয় থাকবে, জাহান্নামের ভয় থাকবে। আবার ঈমানদার অন্তরে এই আশাও থাকবে
যে আল্লাহ তাআলা আমাকে অবশ্যই অবশ্যই ক্ষমা করে দিবেন আমি যদি আল্লাহ পাকের নিকট তওবা করতে পারি। আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। কুল, হে নবী আপনি বলে দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা যারা তোমরা নিজেদের উপর নিজে জুলুম করে ফেলেছো, অর্থাৎ শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। আল্লাহ পাকের রহমত অত্যন্ত প্রশস্ত। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ তাআলা বান্দার সকল গুনাহকে ক্ষমা করতে পারেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা পরম ক্ষমাশীল, অতি দয়ালু। আল্লাহ তাআলার দয়া অনেক বিশাল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা যখন দয়া সৃষ্টি করেছেন 100 ভাগের 1 ভাগ দয়া আল্লাহ তাআলা গোটা সৃষ্টির মাঝে বন্টন করেছেন। মানুষকে দিয়েছেন, পশু পাখিকে দিয়েছেন, অন্যান্য সৃষ্টি জীবের মধ্যে আল্লাহ তাআলা দয়া দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 99 ভাগ দয়া আল্লাহ তাআলা আল্লাহ পাকের নিকট রেখে দিয়েছেন। এই দয়া আল্লাহ তাআলা প্রদর্শন করিবেন বান্দা যখন মৃত্যুর পর আল্লাহর সামনে দাঁড়াবে। আল্লাহ তাআলা বান্দার উপর দয়া করে করে তাকে ক্ষমা করে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান কেরাম, এই 1% দয়ার কারণে সন্তান মাতা পিতাকে ভালোবাসে, মাতা পিতা সন্তানকে ভালোবাসে, ভাই অন্য ভাইকে ভালোবাসে, সমাজের মানুষ পরস্পরের মধ্যে মহব্বত সৃষ্টি হয়, দাদা নাতিকে ভালোবাসে, নাতি দাদাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। 1 ভাগ দয়া আর 99 ভাগ দয়া আল্লাহ তাআলা আল্লাহর কাছে রেখে দিয়েছেন। এই দয়া আল্লাহ তাআলা বান্দা যখন আখিরাতে গিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে, আল্লাহ তাআলা এই অপরাধ দয়াকে প্রকাশ করবেন আর বান্দাদেরকে ক্ষমা করে দিবেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই জন্য গুনাহ করলে নৈরাশ হতে নেই, বরং গুনাহ করার উপর যদি বুঝ চলে আসে তাহলে এবার আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হওয়া, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, তাহলে আশা করা যে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা ভিন্ন আয়াতের মধ্যে বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে দ্রুত গতিতে ছুটো। আল্লাহ পাক স্বাভাবিকভাবে তওবা করার জন্য বলেছেন এমন নয়, বরং আল্লাহ তাআলা বলেন যে গুনাহ হয়ে গেছে, এখন তুমি তোমার রবের দিকে দ্রুত গতিতে ছুটে যাও, দ্রুত গতিতে তোমার রবের দিকে দৌড়াও, অতি দ্রুত তওবা করে নাও। কারণ আমার জানা নেই আমার এই যে সময় আমি আমার জিন্দেগির অতিবাহিত করেছি, আমার এখন যত বছর বয়স চলতেছে, এই সময়টুকুর মধ্যে কতটুকু আমি গুনাহ করেছি, কতটুকু নেক আমল করেছি, এই গুনাহগার অবস্থায় মৃত্যুবরণ করলে আমার কি অবস্থা হবে এটা আমার জানা নেই। অতএব যখনই আমার অন্তরে আমার মস্তিষ্কের মধ্যে এতটুকু বুঝ আসতেছে যে হায় আমি তো আমার জীবনে অনেক গুনাহ করে ফেলেছি, এবার আল্লাহ তাআলা বলেন নৈরাশ হওয়ার কোনো প্রয়োজন নেই, বরং তুমি তোমার রবের দিকে, তোমার রবের ক্ষমার দিকে দৌড়াও। আল্লাহ তাআলার নিকট যদি তুমি তওবা করতে পারো, আল্লাহ মুহূর্তের মধ্যে তোমার সকল গুনাহকে মাফ করে দিবেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, গুনাহের কিছু প্রভাব আছে, গুনাহের কিছু প্রভাব আছে। বাইতুল মুকাররমের খতিব আল্লামা মুফতি আব্দুল মালিক দামাত বারকাতুহুম বলেন, প্রত্যেকটা কাজ আমরা যত কাজই করি না কেন, প্রত্যেকটা কাজের 2টা দিক থাকে, একটা হলো ক্রিয়া আর একটা হলো প্রতিক্রিয়া। ক্রিয়া প্রতিক্রিয়া। আমি যে কোনো কাজ করি,
ভালো কাজ করলে এর একটা ফলাফল আছে এবং এই কাজের একটা প্রভাব আছে। ফলাফল ভালো আসতে পারে, খারাপ আসতে পারে। ভালো কাজ করলে ভালো ফলাফল আসবে, খারাপ কাজ করলে খারাপ ফলাফল আসবে। এটা এক জিনিস, এটা একদিক। আরেকটা দিক হলো প্রভাব। ভালো কাজ করলে ফলাফল যাই আসুক না কেন এর একটা প্রভাব পড়ে, খারাপ কাজ করলে ফলাফল যাই আসুক না কেন এরও একটা প্রভাব আছে। যেমন বান্দা আমাদেরকে আল্লাহ তাআলা নফসানিয়ত দিয়েছেন, গুনাহ করার শক্তি আছে। আল্লাহ তাআলা বান্দাকে মাজবুরে মহজ পাথর বানিয়ে রাখেন নাই, পাথর কিছু করার শক্তি নাই। কেউ ছোট্ট পাথর আল গিয়ে দূরে নিক্ষেপ করলেও সেটা উড়ে অন্যদিকে চলে যায়, কেউ হাতুড়ি দিয়ে আঘাত করলে সেটা ভেঙে যায়। কিন্তু বান্দাকে আল্লাহ তাআলা মাজবুরে মহজ একেবারে এক জায়গায় স্থির করেন নাই, বরং বান্দার অন্তরের মধ্যে, মানুষের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা বিভিন্ন প্রকার শক্তি দিয়ে দিয়েছেন, স্বাধীনতা দিয়ে দিয়েছেন। বান্দাকে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দুই রাস্তাই স্পষ্ট করে দিয়েছেন। একটি হলো ভালো রাস্তা, জান্নাতের রাস্তা, ফরিকুন ফিল জান্নাহ, এক শ্রেণীর মানুষ জান্নাতি, তারা জান্নাতের রাস্তায় চলাচল করবে। আরেকটা দিক হলো খারাপ রাস্তা, জাহান্নামের রাস্তা, ফরিকুন ফিস সাইর, এরা জাহান্নামীদের অন্তর্ভুক্ত, জাহান্নামীদের দল। বান্দার অন্তরে নেক আমল করার আগ্রহ থাকে, বদ আমল করার আগ্রহ থাকে। বান্দা যখন বদ আমলের পরিবেশ অবলম্বন করে, বদ আমল তার জিন্দেগিতে নিয়ে আসে, তো সে গুনাহ করে বদকার হয়, জাহান্নামের রাস্তায় চলে যায়। আর বান্দা যখন নিজের অন্তরকে, নিজের মস্তিষ্ককে ভালো রেখে নেক আমলের প্রতি আগ্রহশীল হয়, সে নেক আমল করে নেককার হয়ে যায় আর জান্নাতের রাস্তায় চলে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই জন্য গুনাহের আগ্রহ বান্দার অন্তরে অবশ্যই অবশ্যই সৃষ্টি হয়। বাকি এই গুনাহ করার পরে যদি বান্দা আল্লাহর কাছে বিনয়বনত হয়ে তওবা করতে পারে, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। গুনাহের ফলাফল আল্লাহ তাআলা মুছে দিবেন। গুনাহের কারণে সে যে গুনাহগার হয়েছে এটা আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এটা হলো ফলাফল। আরেকটা হলো প্রভাব। গুনাহ করার কারণে তার ব্যক্তিগত জীবন হলে ব্যক্তিত্বের মধ্যে, পারিবারিক জীবন হলে পরিবারের মধ্যে, সামাজিক জীবন হলে সমাজের মধ্যে, রাষ্ট্রীয় জীবন হলে রাষ্ট্রের মধ্যে এর একটা প্রভাব পড়ে যায়। কথাটা খুব খেয়াল করেন। প্রত্যেকটা কাজ এর একটা ফলাফল থাকে আর একটি প্রভাব থাকে। ফলাফল ভালো হলে ভালো, মন্দ হলে মন্দ, এটা নির্দিষ্ট সময় শেষ হয়ে যায়। আর প্রভাবটা থেকে যায়। প্রভাবটা কি যায়? থেকে যায়। যেমন ধরেন কোন সতী পুণ্যবান সৎ মহিলা সম্পর্কে কোন ব্যক্তি অপবাদ দিল, কোন ব্যক্তি কি দিল? অপবাদ দিল। সে এই মহিলাটা অমুক খারাপ কাজ করেছে, বাস্তবে কিন্তু কি করে নাই। তাহলে ফলাফল দাঁড়িয়েছে কি? বাস্তবতা কি? এই মহিলাটার সম্পর্কে যে অপবাদ দেওয়া হয়েছে, তাকে যে মিথ্যা তহমত দেওয়া হয়েছে, এটা ভুল প্রমাণিত হয়েছে। মানুষ বুঝে নিয়েছে যে এই মহিলাটা আসলে কি করে নাই, অন্যায় কাজ করে নাই, কিন্তু তার সম্পর্কে এই অপবাদ দেওয়ার কারণে মানুষের মধ্যে একটা প্রভাব সৃষ্টি হয়ে গেছে। করে নাই ঠিক আছে, যেহেতু সন্দেহ তৈরি হয়েছে তার মানে করতেও পারে। আমরা যে গুনাহ করি, গুনাহ করার কারণে আমরা আল্লাহ পাকের নিকট ক্ষমা চাই, আল্লাহ পাক ক্ষমা করে দেন, কিন্তু গুনাহের প্রভাব নষ্ট হয়ে যায় এরকম কোন কথা কোরআন হাদিসের মধ্যে নাই। গুনাহের প্রভাব থেকে যায়। এই জন্য গুনাহ করতে খুব সাবধান। গুনাহ যখন বিস্তার লাভ করে তা আল্লাহ তাআলা আযাব দিয়ে দেন। গুনাহ যখন ব্যক্তিদের মধ্যে সীমাবদ্ধ থাকে তাহলে আল্লাহ তাআলা ব্যক্তির জন্য বিভিন্ন প্রকার অশান্তি তৈরি করে দেন। আল্লাহ তাআলা বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস
জলে স্থলে সমুদ্রে কিংবা জমিনের মধ্যে যত বিপর্যয়, যত বিপদ, যত ভূমিকম্প, যত ভূমিধস, বন্যা ইত্যাদি আসে, যত ভাইরাস আসে, অসুস্থতা আসে, এটা তোমাদের হাতের কামাই। তোমরা যা করবে এর একটা ফলাফল থাকবে। চূড়ান্ত ফয়সালা আল্লাহ তাআলা আখিরাতে গিয়ে করবেন। আমরা যখন মারা যাব, হাসর ময়দানে আল্লাহ আমাদের বিচার করবেন। এটা হলো ফলাফল। কিন্তু এই গুনাহের কারণে একটি প্রভাব আমার ব্যক্তিত্বের মধ্যে পড়ে, আমার সমাজের মধ্যে পড়ে, আমার পরিবারের মধ্যে পড়ে। এই জন্য গুনাহ করার আগে 1000 বার চিন্তা করা উচিত, এর ফলাফল কি দাঁড়াবে, এর প্রভাব কি হবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, যুবক শ্রেণী, প্রাপ্তবয়স্ক 18-19 বছর বয়স, 14-15 বছর বয়স, হাতে লম্বা লম্বা আমরা মোবাইল ধরিয়ে দিয়েছি। ভগ্নিপতি দুলাভাই ডাকে, বিদেশ থেকে আসতেছে, তো ফোন নিয়ে আসলে, ফোন না নিয়ে আসলে সারা অত্যন্ত মনে কষ্ট, হাত ধরিয়ে দিয়েছি। পিতা সন্তান খানা খায় না, মায়ের কথা শুনে না, পড়ালেখা করে না, একটা মোবাইল কিনে দেয়, এবার করো, এবার করবে, আরো নষ্ট হয়ে যায়, আরো নষ্ট হয়ে যায়। এই সন্তান 15 থেকে 20 বছর নওজোয়ানের যুবকরা মোবাইলের মধ্যে কি করে এটা তার বড় ভাই কিন্তু জানে না। এই মোবাইলের মধ্যে ছেলেটা কি করে তার মাতা পিতা বলতে পারে না। আস্তে আস্তে কি সুন্দর ফুটফুটে চেহারা, মেয়েটার চেহারা কত সুন্দর, বিয়ের আগে চেহারার মধ্যে একেবারে ফ্যাকাশে ভাব, পুরা চেহারাকে নষ্ট করে ফেলেছে। এক একটা যুবক, এক একটা ছাত্র স্কুলে পড়ে কিংবা পড়ে না, তার চেহারার দিকে তাকাইতে মনে চায় না, তার পুরা চেহারা সে নষ্ট করে ফেলেছে গুনাহ করতে করতে। আমি তাকে এমন এক অস্ত্র ধরে দিয়েছি, এটা স্বাভাবিকভাবে ধ্বংস করতেছে তাকে, দেখা যাইতেছে না, আস্তে 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 তার ভিতর বাইরের সবকিছু নষ্ট করে ফেলেছে, খবর নাই। এটা হলো গুনাহের প্রভাব। গুনাহের প্রভাব মারাত্মক। হতে পারে সে একদিন ভালো হয়ে গেছে, হতে পারে এখন সে নামাজ পড়ে, কিন্তু গুনাহের প্রভাব যে তার জিন্দেগির মধ্যে পড়েছে, এই একটা প্রভাবের খেসারত সে মৃত্যু পর্যন্ত ভোগ করা লাগবে। নাউযুবিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই জন্য আমি শুরুতেই বলেছিলাম, আমার যে বয়স, এই বয়সেও বিভিন্ন প্রকার গুনাহ আছে। প্রত্যেক বয়সে কিছু না কিছু গুনাহ আছে। এখন আমার দাড়ি পেকে গেছে, এর অর্থ এই নয় আমার গুনাহ করার সব ক্ষমতা নয়। এখন আমার চোখটা পড়ার দিকে চলে যায়, এখন আমার চোখটা মোবাইলের গান বাজার দিকে চলে যায়। আমি যখন দোকানে বসি, এখন আমার চোখটা টিভির পর্দার মধ্যে পড়ে যায়। এটাও এক একটা গুনাহ। আমি বার্ধক্য পরিণত হয়ে গিয়েছি, ঠিক আছে, বিয়ে করে ফেলেছে, ঠিক আছে, সন্তানাদি আছে, কিন্তু আমার অবস্থা হলে এই, আমি আমার জিহ্বাকে কন্ট্রোল করতে পারি না, মুখ দিয়ে মানুষকে কত কথা বলে কষ্ট দিই, এটাও এক প্রকারের গুনাহ। আমার জবান, আমার ব্যবহার, আচার আচরণ ঠিক নেই, চলাফেরা ঠিক নেই, এটাও এক একটা গুনাহ। বয়স হয়েছে, ঠিক আছে, আমার ব্যক্তিত্ব হক আমি আদায় করতেছি না, পরিবারের যথাযোগ্য হক আদায় করতেছি না, সন্তানের যথাযোগ্য হক আদায় করতেছি না, এটাও এক একটা প্রকারের গুনাহ। আমি তো মনে করতেছি কিছুদিন পর মারা যাব, আমার তো মনে হয় যেন এখন আমি পাকসাফ হয়ে গেছে। না না, আমাকে এই বয়সে আরো বেশি সতর্ক থাকা উচিত। খাড়ি যখন হিসে মাছ ধরার আগ মুহূর্তে যারা সেচ দিয়েছে পানি, খুব সতর্ক থাকে যাতে করে কোনো জায়গা দিয়ে বান কেটে পানি ভিতরে না আসতে পারে। আমার জীবনের এখন শেষ সময়, দাড়ি পেকে গিয়েছে, মৃত্যুর সন্নিক্ষণ আমার দরজায় কড়া নাড়তেছে, এমত অবস্থায় আরো বেশি আমাকে সতর্ক হওয়া উচিত, আরো বেশি সতর্ক হওয়া উচিত, আরো বেশি সতর্ক হওয়া উচিত। আর শুধু এতটুক নয়, আমি আমার সন্তানদের প্রতি আরো বেশি লক্ষ্য রাখা উচিত। আমি মনে করতেছি এখন তো আমার সন্তান, মেয়ে বিয়ে দিয়ে দিয়েছি, ছেলে বড় হয়েছে, বিয়ে শাদী করিয়ে ফেলেছি, কিংবা ছোট ছেলে সে কাজকর্ম করে এখনো বিয়ে করে নাই, কিংবা আমার ছেলে মেয়েটা পড়ালেখা করে, মাদ্রাসায় যায় বা স্কুলে যায়, তা আমাকে এমত অবস্থায় আরো বেশি খেয়াল করা উচিত সে কি করে।
তার কাছে যদি মোবাইল থাকে, এই মোবাইলটা তার নিয়ন্ত্রণ আমি না দেই, বরং আমি নিজে নিয়ন্ত্রণ করি। আমি আমার সন্তানের দিকে লক্ষ্য করি, সে কয়টা ঘর থেকে বের হয়, কখন ঘরে ফিরে আসে, সে লক্ষ্য করি আমি, সে কয়টায় রাতে ঘুমায়, এটা আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আমি আমার সন্তানকে দিকে যদি লক্ষ্য না করি, তো সে এমন গুনাহের মধ্যে ডুবে যাবে, আমার মান সম্মানও সে খেয়ে ফেলবে, আমি টেরও পাবো না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই জন্য যুব সমাজ, ছাত্র জনতা, এদের প্রতি বেশি আমাদেরকে খেয়াল রাখা উচিত, যাতে করে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নষ্ট না হয়ে যায়। আর আমি যদি যুবক হয়ে থাকি, তা আমি এখন থেকে আমাকে পরিবর্তন করি, হায়রে এই গুনাহ করার মাধ্যমে কারো ক্ষতি হচ্ছে না, বরং আমার নিজের ক্ষতি নিজে আমি করতেছি। আর এই গুনাহের প্রভাবও আছে আমার ব্যক্তিত্বে পড়বে, আমার পরিবার হলে, বিষাদী হলে পরিবারের মধ্যে পড়বে, আমার আত্মীয় স্বজনদের মধ্যে পড়বে, সবিশেষ পুরা জিন্দেগি আমি এই গুনাহের প্রভাবে প্রভাবিত হয়ে আমি এই গুনাহের খেসারত মৃত্যু পর্যন্ত টানতে হবে। এটা আমাকে অবশ্যই লক্ষ্য রাখা উচিত, অবশ্যই খেয়াল করা উচিত। আশা করা যায় গুনাহ মুক্ত একটা জীবন আমি অবশ্যই অতিবাহিত করতে পারবো ইনশাআল্লাহ। যে আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ মুক্ত জিন্দেগি বসর করার তৌফিক দান করুক। সবাই বলি